আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে দেশি গরুর যে খাবার এবং তাকে কি ধরনের খাবার দিবেন সেই গরুর খাবার এবং খাবার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই খাবার অব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগ বালাই হয় এবং গরুর স্বাস্থ্যহানি ঘটে, পরবর্তীতে আপনার লাভের সম্মুখীন হন না। সুতরাং এই খাবার কতটুকু খাবার দিতে হবে, খাবার অপচয় করা যাবে না, এই বিষয়গুলো এবং যে খাবারগুলো সহজে হজম হয়, যে ধরনের মিক্সচার করলে সবচেয়ে বেশি উত্তম হয় এবং কতটুকু প্রোটিন পার্সেন্টেজ রাখা যায়, সেগুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিও শুরুর পূর্বে আমি বলে দিতে চাই যে আমি অনলাইন প্রশিক্ষণ আয়োজন করি, যেটা রাত 9টা থেকে 10টা প্রতিদিন, মোট 5 দিন, এবং গবাদি লালন পালন, পশু লালন পালন, পোষা প্রাণী লালন পালন এবং হাঁস মুরগি লালন পালন, এই 3টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নেওয়া হয়ে থাকে। আপনারা যে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান সেটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে আপনারা ইনবক্সে যোগাযোগ করে জানিয়ে দেন। এবং সাধারণত এই বিষয়ে আলাদা একটি ভিডিও রয়েছে, সেটি দেখে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো যে কথা বলছিলাম যে গরুর খাবার ব্যবস্থাপনা, একটি দেশি গরু হোক এবং উন্নত জাতের গরু হোক, খাবার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার ওজনের উপর ভিত্তি করে তার খাবারটি দিতে হয়। এখন একটি গরুর তার ওজন যদি 100 কেজি হয়, তাহলে আমরা তাকে 1.5 কেজি দানাদার খাবার দেব, 1.5 থেকে 2 কেজি দানাদার খাবার দিতে পারি, এবং 10 কেজি ঘাস দেব, এবং 10 কেজি ঘাস এবং 1.5 কেজি দানাদার সুষম দানাদার খাবার আমরা দেব। সুষম দানাদার খাবার বলতে অর্থাৎ খাদ্যের যে 6টি উপাদান পানি সহ তা নিশ্চিত করা। একটি যে খাবার ব্যবস্থাপনা করতে হয় বিশেষ করে গরুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাকে সুষম দানাদার খাবার নিশ্চিত করতে হবে। তাহলে 2 ধরনের খাবার দেওয়া হয়, একটি হচ্ছে যে ঘাস জাতীয় এবং আরেকটি হচ্ছে দানাদার। এবং এই রাফেস বা রসালো ঘাস জাতীয় যে খাবারগুলো দেওয়া হয়, এবং 2 ধরনের খাবারই গুরুত্বপূর্ণ। এখন গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। আমরা যদি ঘাস দেই তাহলে দেখা যাবে যে তার হজম শক্তি ভালো হবে, তার ভিটামিন মিনারেল নিশ্চিত হবে। এখন দেখা গেছে যে আপনি যদি খামার থেকে লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে। আপনি যদি একটি খামার করতে চান, তাহলে শুধু দুর্বা ঘাস খাওয়ানোর ফলে আপনি সেটি খাবার দিতে পারবেন না। সেজন্য আপনাকে উন্নত জাতের ঘাস চাষ করতে হবে। বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাস রয়েছে, নেপিয়ার, পাকচং ওয়ান, জারা ঘাস, পাড়া ঘাস, তারপর রয়েছে জার্মান ঘাস। তার মধ্যে নেপিয়ার, পাকচং ওয়ান উঁচু জায়গায় খুব ভালো ফলন হয়, এবং জার্মান ঘাস সেটি সাধারণত ডুবা, নালা এবং কি পানির উপরে ভালো জন্মে। সুতরাং আপনারা উঁচু এবং নিচু সব জায়গাতেই গাছ লাগানোর জন্য আপনারা ঘাসের কাটিং পাবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। সুতরাং আপনারা এই ধরনের খামার যদি আপনারা করতেই চান, তাহলে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন। ঘাস চাষ শুধুমাত্রই যে তার যে খাবার হজম, ভিটামিন মিনারেল নিশ্চিত করে তা, এবং পাশাপাশি সেটি অন্য খাবার হজমেও এবং তার গরুর রুমেন বা পাকস্থলীর যে পরিবেশ, পিএইচ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ঘাসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম। সুতরাং আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই, তাহলে ক্যালসিয়াম অনেকটা চাহিদা পূরণ হয়। তাছাড়া প্রোটিন এবং খাদ্যের খরচটা কমে যায়। এই জন্য আপনি ঘাস, দেখা যাচ্ছে যে দানাদার খাবার 100 কেজির জন্য 1.5 কেজি। এখন যদি বেশি আপনি দেন তাহলে অপচয় হবে। তাছাড়া বেশি দিলে অনেক সময় ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনাকে বেশি পরিমাণের চেয়ে বেশি দেওয়া উচিত নয়। অর্থাৎ 100 কেজি ওজন হলে 1.5 কেজি সুষম দানাদার খাবার। এখন আপনি যদি ঘাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায়, বেশি দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। পিওর ঘাস সেটি অবশ্যই টুকরো টুকরো করে খাওয়ানো উত্তম, এবং খড় রয়েছে, সেই খড়ও আপনারা খাওয়াবেন, সেটিও টুকরো টুকরো করে খাওয়ানো উত্তম। এবং খড় এবং ঘাস যদি একসাথে মিক্স করে খাওয়ান তাহলে আরও ভালো হয়। এবং ঘাস এবং খড় যদি আপনি তার ওজন অনুযায়ী পর্যাপ্তভাবে নিশ্চিত করতে পারেন, তাহলে আপনাকে দানাদার খাবার কম লাগবে। ঘাস এবং খড় যত ইচ্ছা তত বেশি খাওয়ানো যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু দানাদার খাবার যদি আপনি পরিমাণের চেয়ে একটু বেশি খাওয়ান, তাহলে ফুড পয়জনিং, পেট ফাঁপা, ব্লড সহ বিভিন্ন ধরনের পেটজনিত সমস্যা ভুগবে। সুতরাং আমাদেরকে ঘাসের উপর জোর দিতে হবে, এবং পাশাপাশি সুষম দানাদার খাবার আমাদেরকে কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সাধারণত গরুর বা গাভীর জন্য এবং হৃষ্টপুষ্টকরণের জন্য বা মোটাতাজাকরণের জন্য গরুকে 15 থেকে 20%, অর্থাৎ 15 থেকে 20%-এর মধ্যে তার প্রোটিন পার্সেন্টেজ রাখতে হয়। এখন আপনি বাজার থেকে বিভিন্ন ধরনের মিক্সার তৈরি করে আপনি ইচ্ছা করলে খাওয়াতে পারবেন, কারণ অনেক সময় রেডিমেড ফিড যেগুলো খাওয়ান একটু বেশি গেলে ফুড পয়জনিং হতে পারে, একটু সমস্যা হলে ফুড পয়জনিং হতে পারে, তার আবার নির্দিষ্ট একটা মেয়াদও থাকে। সুতরাং
অতিরিক্ত ফিড খাওয়ালে দেখা যায় ক্ষতি হয়। অনেক সময় গরুর কন্ডিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, তখন যদি আপনি ফিড খাওয়ান সমস্যা হতে পারে। অত্যাধিক গরমের সময় ফিড খাওয়ালে সমস্যা হতে পারে, গর্ভ অবস্থায় বা বাচ্চা দেওয়ার কয়েকদিন পরে ফিড খাওয়ালে সমস্যা হতে পারে, ওভারলোড হয়ে গেলে সমস্যা হতে পারে। এই জন্য আমরা নিজেরা যারা খাবার তৈরি করে আপনারা খাওয়াতে পারেন, সুষম দানাদার খাবার যারা তৈরি করতে পারেন, সেটাই উত্তম এবং বেস্ট। সাধারণত দেখা যায় যে খাদ্যের উপাদান 6টি পানিসহ, এখন আর বাকি রয়েছে 5টির মধ্যে চর্বি অর্থাৎ লিপিড এবং আপনার লিপিডের চাহিদা সেটি পূরণ হয়ে যায়, তাহলে বাকি নিশ্চিত করতে হয়। এবং আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান তাহলে ভিটামিন এবং মিনারেল সেটিও নিশ্চিত হয়ে যায়। তাহলে বাকি রইল কার্বোহাইড্রেট বা শর্করা বা প্রোটিন। সুতরাং এই যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট, সুতরাং আপনি যদি এই 2 ধরনের খাবারে কিন্তু আপনাকে মিক্সারে রাখতে হবে। বাজারে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার পাওয়া যায়, যেমন গমের ভুসি এবং চালের কুড়া, তারপর ভুট্টা, বাঙ্গা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবারের শর্করা জাতীয় খাবার, অর্থাৎ সেখানে শর্করার পরিমাণ বেশি থাকে। তাছাড়া প্রোটিন জাতীয় খাবার, ভুসি মোটামুটি উৎকৃষ্ট খাবার, ভুসিতে প্রোটিন পার্সেন্টেজ প্রায় 15% উপরে রয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের ভুসি, ডালের ভুসি, খেসারির ভুসি, মসুরের ভুসি, তারপর সয়াবিন এবং রয়েছে বিভিন্ন ধরনের খোল, সেগুলোতেও কিন্তু প্রোটিন পার্সেন্টেজ বেশি। সুতরাং এই যে কার্বোহাইড্রেট জনিত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা খাওয়াবো, পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, প্রোটিন পার্সেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা একটা মিক্সার করব। এভাবে ব্যালেন্স করে একটি যদি মিক্সার তৈরি করতে পারেন তাহলে তার যে সুষম দানাদার খাবারের যে 6টি উপাদান পানি সহ সেটি নিশ্চিত হবে। তো সুতরাং এবং গরুকে সবসময় পানি খাওয়াতে হবে, সবসময়, অর্থাৎ তার খাবার পাত্রে পানি রাখতে হবে। সে 24 ঘন্টা যখন তার মন চাবে সে যেন খেতে পারে এই ব্যবস্থা রাখতে হবে। সুতরাং পানি ব্যবস্থা রাখার পাশাপাশি আমরা যদি উন্নত জাতের ঘাস চাষ করি এবং খাওয়াই, পাশাপাশি সুষম দানাদার খাওয়াই, তাহলে আপনার একটি খামার কোনো দিনই লস হবে না এবং তার যে খামারের গরুগুলোর যে ওজন তার দিন দিন অবশ্যই বাড়তে থাকবে। আমরা যদি এবং বেশি খাওয়ালে অনেক সময় অপচয় হয়, এই জন্য 1 শিশুর জন্য 1.5 কেজি দানাদার খাবার এবং 10 কেজি উন্নত জাতের ঘাস খাওয়াবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখন আমি বলছিলাম যে 15 থেকে আপনার যে 20% তার মধ্যে প্রোটিন নিশ্চিত করতে হবে। যেহেতু যে খাবারগুলো 15%-এর বেশি প্রোটিন বেশি, আবার কোনো খাবারে 15% প্রোটিন কম, সুতরাং যে খাবারগুলো মিক্সার করবেন সবগুলোর পার্সেন্টেজ যোগ করে অ্যাভারেজ করে নেবেন। তাহলে যদি 15%-এর বেশি থাকে তাহলে সেটি সুষম দানাদার খাবার এবং সেটি খাওয়ালে অবশ্যই আপনার খামারে লাভবান হবে এবং আপনি অবশ্যই যে সাশ্রয় যে কস্ট সেটিও আপনি নিজে বাজার পরিস্থিতি বুঝে, কারণ এক এক সময় এক এক জিনিসের দাম বেশি থাকে এবং প্রোটিন পার্সেন্টেজ আপনি নিজে যদি ক্যালকুলেশন করে খাবার তৈরি করতে পারেন তাহলে সেটি সবচেয়ে বেশি উত্তম। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।